আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। সরস্বতী পুজো আসতে আর মাত্র 41 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি চলে এসেছি কুমোরটুলিতে। 2 সপ্তাহ আগে এসেছিলাম, 2 সপ্তাহ পর আমি আবারও চলে আসলাম। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 11:15। এই মুহূর্তে আমি রয়েছি বিক্রমপুর শিল্পকুটিরের বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর রয়েছে, বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে যেমন সরস্বতী ঠাকুরের বাহন হাঁস রয়েছে, আর সরস্বতী ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, বেশ দারুণ লাগে দেখতে। বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে আমি তোমাদেরকে দেখালাম সরস্বতী ঠাকুর, আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এই সাইডে যেমন ঠাকুর রয়েছে, এই পাশেও ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর বসে রয়েছেন বিনা হাতে নিয়ে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। আর এই পাশেও যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। কুমোরটুলিতে আসা মাত্রই প্রথমে তোমাদেরকে দেখালাম বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স, তারপরে আমি চলে আসলাম রুদ্রপ্রকাশ আর্টিস্ট অয়ন দত্ত স্টুডিওর ঠিক সামনে। এখানে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। কুমোরটুলিতে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুরের সামনে আমি চলে আসলাম। ঠাকুরের হাইট প্রায় 15 ফুটের কাছাকাছি। দেখো ঠাকুরের এখানে মাটি লেপার কাজ করা হচ্ছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। নিচে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো একবার। কুমোরটুলিতে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারলাম। এখনো অনেক কাজ বাকি রয়েছে, যত দিন যাবে তত কাজ এগিয়ে যাবে। তোমাদেরকে আরো একবার এসে দেখাবো, বেশ দারুণ লাগছে দেখতে। কুমোরটুলিতে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাব কৃষ্ণা স্টুডিওর সামনের দিকে। দেখো এই দিকে এবং এই দিকে অনেক সরস্বতী ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে। এরপরে মাটি লেপার কাজ, তারপরে রঙের কাজ, অনেক কাজই বাকি রয়েছে। এটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। কুমোরটুলিতে কৃষ্ণা স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো দুদিকেই সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে, আমরা যেমনটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম শিল্পী কাঞ্চি পালের স্টুডিও এবং রাখাল পালের স্টুডিওর ঠিক সামনে। আর আমরা বাইরের দিকে যেমন দেখতে পাচ্ছি তারামা প্রস্তুতি পর্ব চলছে। দেখো এই পাশেও যেমন তারামা রয়েছে, এই পাশেও তেমন তারামা রয়েছে। এই পাশে তারামা ছোট এবং এই পাশে তারামা বড়। মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে দুটো ঠাকুরেরই, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো দাদা কিন্তু প্রস্তুতি পর্বে কাজ করছেন। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। শিল্পী কাঞ্চি পালের স্টুডিও এবং রাখাল পালের স্টুডিওর বাইরে তারামা তোমাদের দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে পঞ্চানন রুদ্রপালের স্টুডিও। তোমাদের সাথে কথা বলতে বলতে পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে আমি চলে আসলাম। দেখো দুদিকেই আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বে কাজ চলছে পুরো জোর কদমে। ভেতরের দিকেও আমরা যেমনটা দেখলাম, তোমাদের হয়তো সেরকমভাবে আমি দেখাতে পারছি না, ঠাকুরের মুখমণ্ডল রাখা রয়েছে। আর ঠাকুরের এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর দেখো একবার, বেশ দারুণ লাগছে। এই পাশে ঠাকুরগুলো বড় আর এই পাশে ছোটো। আর বাইরের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি এই পাশে এখানে নানা রকম ডিজাইনের এবং এই পাশেও নানা রকম ডিজাইনের অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ করা হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে। মুখমণ্ডলে এখনও পর্যন্ত লাগানো হয়নি। পঞ্চানন রুদ্রপালের স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম জিতেন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরে এবং বাইরে কালী ঠাকুরের প্রস্তুতি পর্বে কাজ চলছে জোর কদমে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি রঙের কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। দেখো নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, দারুণ লাগছে। জিতেন্দ্র পালের স্টুডিওতে কালী ঠাকুরের প্রস্তুতি পর্বে কাজ চলছে জোর কদমে, তোমাদের দেখালাম। তার ঠিক বিপরীত দিকে
আমি রয়েছি মধুসূদন পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বে কাজ চলছে জোর কদমে। দেখো ছোট বড় সমস্ত রকম ঠাকুর রয়েছে ভেতরে, আমরা যেমন দেখতে পারছি ঠাকুরের মুখের কাজ করা হচ্ছে। আর এখানেও যেমন অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পাচ্ছি। এখানে ছোট বড় নানা রকমের সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আজ সবার মন বাইরে এখানে যেমন ছোট বড় মাঝারি সব রকমের প্রতিমা আমি তোমাদেরকে দেখাতে পারছি। এই পাশেও যেমন ছোট বড় অনেক রকম প্রতিমা তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম এবং ভিডিওর মাধ্যমে বললাম। দেখো ভেতরের দিকেও কাজ হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি, এবং ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। মন্ত্র মধুসূদন পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকেই রয়েছে কুমোরটুলি অন্দরমহল। ধীরে ধীরে সেজে উঠছে কুমোরটুলি অন্দরমহল। প্রথমে আমি চলে আসলাম অর্পিতা স্টুডিওর ঠিক সামনে। দেখো সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এদিকেও যেমন ঠাকুর রয়েছে, এই পাশেও তেমন ঠাকুর রয়েছে। নানা রকম ডিজাইনের মধ্যে রয়েছে। বিচুলি বাঁধনের কাজ হয়ে গেছে আর ঠাকুর এখানে বসে রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কত সুন্দর করে প্রস্তুতি পর্বে যে কাজ, সে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো দারুণ লাগছে। এই সাইডে সমস্ত ঠাকুর যেমন বসে রয়েছে, বিচুলি বাঁধনের কাজ হয়ে গেছে। এদিকেও যেমন আরও অনেক ঠাকুর রয়েছে। দেখো প্রস্তুতিভাবে কাজ চলছে পুরো জোর কদমে। কুমোরটুলি অন্দরমহলে তোমাদেরকে দেখালাম অর্পিতা স্টুডিও। তারপরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম অন্দরমহলে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বে কাজ চলছে জোর কদমে। আমি অন্দরমহল থেকে বেরিয়ে চলে আসলাম প্রকৃতি স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, বাইরের দিকে অনেক কালী ঠাকুর রয়েছে, পিছনের দিকে যেমন অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। প্রস্তুতি পর্বের যে কাজ চলছে জোর কদমে। এই সাইডেও অনেক টানা চোখের মধ্যে কালী ঠাকুর রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। দেখো ঠাকুরগুলো দেখতে অসাধারণ লাগছে। মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো সরস্বতী ঠাকুর। এর আগের দিনও তোমাদেরকে দেখেছি, আজকেও তোমাদেরকে দেখাবো। চলো দূর থেকে তোমাদের কালী ঠাকুরের প্রস্তুতি আমি দেখালাম, সেরকমভাবে হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। আমি সামনের দিকে চলে আসলাম। এখানে যেমন কালী ঠাকুর এবং পিছনের দিকে যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও চলছে জোর কদমে। ভেতরের দিকে জেঠু আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের গায়ে ব্রাশ দিয়ে মাটি মাজার যে কাজ, সেই কাজগুলো করছেন। আর তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আমি আরও একটু সামনের দিকে চলে যাই। দেখো এখানে তোমরা সমস্ত ছোট ছোট দারুণ দারুণ সরস্বতী ঠাকুর পেয়ে যাবে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তার মধ্যে একটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গামছা দিয়ে কত সুন্দর করে শাড়ি পরানো রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। প্রকৃতি স্টুডিওর ছোট সরস্বতী ঠাকুর দেখানোর পর আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। এখানে 3টে ঠাকুর রাখা রয়েছে। মাঝের ঠাকুর যেমন বড়, বাদবাকি দুটো ঠাকুর ছোট। এবং এই পাশের ঠাকুরের মধ্যে আমরা যেমনটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, দুটো হাঁস রয়েছে। ঠাকুর এখানে বসে রয়েছে। বেশ দারুণ লাগছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, চলে আসলাম আমাদের সকলের প্রিয় মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। চলো দেখিনি কেমন কি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি হয়েছে। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর মুখেই আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট হাঁস এবং এই পাশে মাঝারি সাইজের অনেক হাঁস তৈরি করছেন দাদারা। আর ভেতরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আমি 2 সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন আমরা দেখিনি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। আর এখন যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বিচুলির পর মাটির কাজও অনেকটা অংশ হয়ে গেছে। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন যখন এসেছিলাম এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এখানে ছোট বড় মাঝারি সব রকম ডিজাইনের সমস্ত ঠাকুর তোমরা এখানে পেয়ে যাবে। দেখো বেশ দারুণ লাগছে। এই পাশে ঠাকুরগুলো যেমন ছোট, এই পাশে যেমন বড় এবং এই দিকে যেমন ছোট। ভেতরের দিকেও আরও অনেক ঠাকুর রয়েছে, আবার অনেক ঠাকুরের বিচুলি বাঁধনের কাজও করা হচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো দেখো এইমাত্র তোমাদেরকে বললাম বিভিন্ন শাড়িতে ঠাকুর রাখা রয়েছে। এই পাশে যেমন ছোট এবং এই পাশে বড় এবং তার ঠিক পিছনে আবার ছোট ঠাকুর রয়েছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির ফিনিশিং কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। এখন হাতের কাজ বাকি রয়েছে, পায়ের কাজও বাকি রয়েছে, রঙের কাজ বাকি রয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। কালীচরণ পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। কালীচরণ পালের স্টুডিওর ঠিক বিপরীত দিকে রাস্তার ওপরে এখানে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই ঠাকুরগুলো আমি যখন দেখেছিলাম তখন এতটা কাজ হয়নি, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। তার ঠিক পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও চলছে জোর কদমে।
আমি যদি একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানেও কালী ঠাকুর রয়েছে, প্রস্তুতিভাবে কাজ চলছে কিন্তু পুরো জোর কদমে। সামনের দিকে যাওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, বিচুলির পর মাটির প্রায় অনেকটা অংশে কাজ করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো বর্ণ কিবা বয় কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম কুমোরটুলির বিখ্যাত বা ভাইরাল আমরা বলতে পারি কিউট সরস্বতী ঠাকুর, কিউট দুর্গা ঠাকুর, কিউট কার্তিক ঠাকুরের জন্য। দেখো শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওর ঠিক সামনে, আর এখানেই আমরা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব হচ্ছিল, মানে কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব হচ্ছিল। আজকে আসা মাত্র আমি ভাবলাম কিউট সরস্বতী ঠাকুর তোমাদেরকে আরও একবার দেখাবো, কিন্তু এখানে আমি এসে দেখতে পারলাম না। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বের কাজও প্রায় শেষ, ঠাকুর এখানে তৈরি হয়ে গেছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। সীমানা ছাড়ি শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম কাতায়নী শিল্পালয়ের ঠিক সামনে, মাঝামাঝি বরাবর আমরা দেখতে পাচ্ছি দারুণ সরস্বতী ঠাকুর। দেখো বেশ দারুণ লাগছে, যদি তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর করে এখানে যেমন দেখতে পাচ্ছি কিউট সরস্বতী ঠাকুর এবং তার ঠিক পাশে রয়েছে পদ্ম ফুলের ওপর বসে সরস্বতী ঠাকুর টানা চোখের মধ্যে, দারুণ লাগছে। আর নিচের দিকটা যদি তোমাদেরকে একবার আমি দেখাই, দেখো এখানে কিন্তু প্রস্তুতি পর্বে কাজ চলছে, এই নিচের দিকেও আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, আর এই পাশেও আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক ছোটোর মধ্যে সরস্বতী ঠাকুর রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রায় 2 সপ্তাহ পর আমি আজকে চলে এসেছিলাম কুমোরটুলিতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। এখনও অনেক কটা দিন বাকি রয়েছে, সরস্বতী পুজোর পাশাপাশি আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।